গান শুনতে, কেউ এসেছে একটু কথা শুনতে। বাবা এই যে আমরা এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে, তাদেরও তো সংসার আছে, তারাও তো সংসার ফেলে এসেছে গোবিন্দ সেবা দেবে বলে। এই যে আপনারা শ্রবণ করছেন, এটাও কিন্তু একটা সেবা, এটাও কিন্তু একটা সেবা। শ্রবণং মঙ্গলম, আপনারা শ্রবণ করছেন, ভগবানের নাম শুনছেন, এটাও একটা ভগবানের সেবা। তা আপনারা যে দূর দূরান্ত থেকে এসেছেন সংসার ফেলে, এই এলাকার সবাই একটু দেখুন, একটু যেয়ে দেখুন, ঘরে ঘরে সবাই ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? ঘুমালে শরীর ভালো থাকবে, তাই না? সবাই যদি এখানে আসতো তাহলে এই জায়গায় কিন্তু জায়গা দিতে পারতো না, তাই না? সবাই ঘুমাচ্ছে কেন? ওমা আপনারা সিরিয়াল দেখেন? দেখেন? সর্বনাশ! কি এদিকে সিরিয়াল হয় না? হয় না মানে আমি তো জানি হয়। কি গো মা, সন্ধ্যা 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত পরপর সিরিয়াল চলতে থাকে, যার কোনো শেষ নেই। কি তাই তো? সিরিয়াল বাই সিরিয়াল চলতেই থাকে। আর তারপরে কি হয়, ওই শেষে গিয়ে সিরিয়াল শেষ হলো, একটা ভালো কাপড় পরে একটু এই হরিবাসরে একটা চক্কর দিয়ে বাড়ি চলে গেল। এখন একদিন ভালো করে শুনবেন মা, এক ভক্ত আমাদের মায়াপুর ইস্কনের প্রতিষ্ঠাতা যিনি ভক্তবেদান্ত শ্রী প্রভুপাদ, তার কাছে জিজ্ঞাসা করছেন, প্রভু যারা তোমাকে ভালোবাসে তাদেরকে তুমি কি করবে, আর যারা তোমাকে ভালোবাসে না তাদের তুমি কি করবে? তখন ভগবান প্রভুপাদ তিনি দৃষ্টান্ত স্বরূপ বোঝাচ্ছে, বলছে শোনো ওমা, একটু মন দিয়ে শুনবেন। বলছে বিড়াল দেখেছো? বিড়াল যখন কোনো ইঁদুর পায়, দূর থেকে ইঁদুরটাকে শিকার করবার জন্য এক দৃষ্টিতে ইঁদুরের দিকে তাকিয়ে থাকে, তাই না মা? কতক্ষণে ইঁদুরটাকে সে ধরবে, কোনো কিছু কোনো দিকে না তাকিয়ে তার লক্ষ্য থাকে ইঁদুরের দিকে, কতক্ষণে তাকে ধরবে। এবার সেই ইঁদুরটাকে যখন ধরবার জন্য মনস্থির করে সেই ইঁদুরটাকে ধরবার জন্য ছুটে যায়, ছুটে গিয়ে ইঁদুরটাকে নিজের গালে যে দাঁত আছে দাঁত দিয়ে তাকে জোরপূর্বক একেবারে হিংস্র বাঘের মতো ছুটে গিয়ে তাকে কামড়িয়ে ধরে টানতে টানতে নিয়ে এক বনের ভেতরে তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়, দিয়ে মাংসটা খেয়ে নেয়, তাই তো মা? বাবা তাহলে সেই বিড়াল যখন তার নিজের সন্তানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেই একই দাঁতটা তো আর পাল্টায় না, একই দাঁত দিয়ে, যে দাঁত দিয়ে একটা ইঁদুরকে ধরবা মাত্র সর্ব অঙ্গ থেকে রক্ত বাহির হতে লাগলো, তাকে কেটে ছিঁড়ে টুকরো করে মাংসগুলো খেয়ে নিল, সেই দাঁত দিয়েই কিন্তু তার সন্তানকে এমনভাবে ধরে যে এতটুকু আঘাত লাগে না। তাই গৌর হরি বল, হরি বল। নরসিংহ মূর্তি ধারণ করে প্রহ্লাদের পিতা যিনি কে গো বাবা? হ্যাঁ, হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন সেই ভগবান। দেখুন জিজ্ঞাসা করছে ছেলেকে, হ্যাঁ রে তুই তো সর্বক্ষণ হরি হরি করিস, তোর হরি কি সব জায়গায় আছে? হ্যাঁ বাবা, তুমি যেখানেই বলবে সেখানেই তাকে পাবে। চিন্তা করুন, যে ভগবানকে ভালোবাসে না তার ঘরে জন্মালো 5 বৎসরের শিশু প্রহ্লাদ। সেই প্রহ্লাদের বিশ্বাস কতটুকু? বলছি স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? বলছি হ্যাঁ আছে। বেশ, তাহলে দেখা। যেই না ও স্তম্ভের মধ্যে ভগবানকে দেখবে বলে হাতে গদা নিয়ে যখনই আঘাত করলেন, সঙ্গে সঙ্গে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে হিরণ্যকশিপুকে কোলের মধ্যে রেখে তার সর্বাঙ্গ নখের আঁচড়ে টুকরো টুকরো করে দিল, ছিঁড়ে দিলেন। বললেন তোর মতো মানুষ বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। সেই ভগবান, সেই করুণাময় নামাচার্য শিল ঠাকুর হরিদাসকে কোলের মধ্যে করে নিয়ে শেষের দিনে তার পুত্র সেজে আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তার শ্রাদ্ধের ক্রিয়া করেছিলেন। পুরীধামে জগন্নাথ মন্দিরের মধ্যে হরিদাসকে কোলে করে নিয়ে গিয়েছিলেন।
জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যে ভগবানকে যারা ভালোবাসে তাদের আর কোনো জাত থাকে না, তারা হলো ভগবানের দাস। তো মাগো, মধুর কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে হবে মনে প্রাণে, অন্তর থেকে ভালোবাসতে হবে। আমাদের জীবনে একটু আঘাত এলে আমরা কি করি? ভগবানকে ডাকি না, বাবা বলি না, এত তোমায় ডাকি, এত সেবা দিই, তুমি আমাকে আঘাত দিলে, এত কষ্ট দিলে। লক্ষ্য করে একটা কথা মাথায় রাখতে হবে যে ভগবান যেটাই করে সেটাই মঙ্গলের বিষয়, তিনি যেটাই করেন সেটাই মঙ্গলের বিষয়। এক মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে বাবা, খুব মজার কথা কিন্তু খুব শিক্ষামূলক কথাটা। মন্দিরে ভগবান দাঁড়িয়ে আছে, দেখেছেন তো রাস্তায় রাস্তায় যে মন্দিরগুলো থাকে, ভগবান কৃষ্ণ বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন মন্দিরে যে ঝাড় দেয় বাবা, সে ভগবানকে বলছে, ও প্রভু, সারাদিন যে তুমি দাঁড়িয়ে থাকো, এই যে সারাদিন যে এইভাবে মন্দিরে দাঁড়িয়ে থাকো, 24 ঘন্টা দাঁড়িয়ে থাকো, তা তোমার পায়ে ব্যথা হয় না, মাজায় ব্যথা হয় না? ভগবান বলছে কি আর করব বলো। হ্যাঁ, বলছে শোনো, তোমাকে দেখলে না আমার খুব কষ্ট হয় প্রভু, এদিকে এসো, একটু কৃষ্ণের মতো দাঁড়াও তো দেখি। বলছে এ প্রভু, তুমি এক কাজ করো, তোমার চাকরিটা আমাকে দাও। মানে ঝাড়ুদার বলছে যে মন্দির ঝাড় দেয়, বলছে প্রভু তুমি একটা কাজ করো, তোমার চাকরিটা আমাকে দাও, একটা দিন তোমার চাকরিটা আমি করব, আর তুমি একটা দিন একটু রেস্ট নিয়ে নাও। বলছে তাই কি আর হয়? আমি মন্দিরে দাঁড়িয়ে থাকি, আমার ভক্তরা সকাল হলেই আমার কাছে এসে তাদের মনের কথা জানাই, আমি যদি চলে যাই কি করে হবে? বলছে প্রভু তোমার কাজটা আমি করে দেবো, তো তুমি একটু যাও, একটু রেস্ট নিয়ে নাও একটা দিন, আমি তোমার চাকরি করে দেব। এখন ঝাড়ুদারকে বলছে তুমি করবে, আমার ডিউটিটা তুমি করবে, ঠিক আছে তাহলে দাঁড়াও। কৃষ্ণ সাজিয়ে মন্দিরে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে শোনো, তোমাকে একটা কথা বলি, যে আসবে যা করবে তুমি কিন্তু কোনো কথা বলবে না, ঠিক আছে? কোনো কথা বলবে না, হ্যাঁ শুধু দেখবে। এখন ঝাড়ুদার দাঁড়িয়ে আছে কৃষ্ণ সেজে, মা সকাল হতে না হতেই মন্দিরে একজন একটু টাকা পয়সা আছে, হ্যাঁ শেঠ বাবু, তিনি এসেছেন মন্দিরে প্রণাম করতে। প্রণাম করে বলছে, মানে 500 টাকা প্রণামী দিয়েছে, 500 টাকা প্রণামী দিয়ে ভগবানের চরণে প্রণাম করে ভুল করে তার ওই পয়সার ব্যাগটা, মানি ব্যাগটা ওইখানে রেখে চলে গেছে। ঠিক তারপরে এসেছে এক ভিখারি। ভিখারি এসে বলছে, হে ভগবান, কাল সারা রাত কিচ্ছু খেতে পাইনি, একটু কিছু তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। বলে প্রণাম করে যেই না মুখটা তুলেছে, হঠাৎ দেখছি পাশে একটা টাকার ব্যাগ। মনে মনে ভাবছে কৃষ্ণ কৃপাময়, নিশ্চয়ই আমার জন্য কৃপা করেছে, এত টাকা, বাবা বাবা। টাকার ব্যাগটা নিয়ে মনের আনন্দে চলে যাচ্ছে। ঠিক তার একটু পরেই এক ধীবর, অর্থাৎ যারা মাছ ধরে, ধীবর এসেছে মন্দিরে প্রণাম করতে। ঝাড়ুদার কিন্তু দেখছে বাবা সব কিছু, আর মন্দিরে প্রণাম করে বলছে, হে ভগবান, চললাম নদীতে মাছ ধরতে, যদি কোনো বিপদ হয় তুমি কৃপা করে রক্ষা করো দয়াময়, যেন ভালোই ভালোই ঘরে ফিরতে পারি। ঠিক সেই সময় ওই যে টাকাটা ফেলে, মানি ব্যাগটা ফেলে চলে গিয়েছিলেন, সেই বাবু সঙ্গে তার দুজন সঙ্গী আছে, 3 জন একসাথে এসেছে। এসেছে কেন? তার মনে পড়ে গেছে, ঝা টাকার ব্যাগটা যে রেখে এসেছিলাম সেটা মন্দিরে থেকে গেল, যাই। তাড়াতাড়ি মন্দিরে এসে দেখছে ওই ধীবর প্রণাম করে উঠছে, ছুটে গিয়ে জামাটা ধরেছে, টাকার ব্যাগ কোথায়? জানি না মানে? আরে তুই তুই ছিলি, আর তো কেউ ছিল না। আরে মন্দিরে তো তুই ছিলি, একমাত্র তুই ছাড়া তো আর কাউকে দেখতে পাচ্ছি না। বাবা ঝাড়ুদার কিন্তু মন্দিরে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে ব্যাপারটা কি, কিন্তু প্রভু যে বলেছে কোনো কথা বলবে না, চুপচাপ দাঁড়িয়ে ঝাড়ুদার সব দেখছে। আর এদিকে বারবার সেই ব্যক্তি সেই ধীবরের হাতটা চেপে ধরে বলছে, তুই ছাড়া কেউ নেই এখানে, তুই নিসনি মানে? তুই নিয়েছিস, এই শোন, এই ওকে ধরে নিয়ে যা, এক্ষুনি নিয়ে গিয়ে ওকে জেলে ভরে দে। যেই বলেছে জেলে ভরে দে, বাবা ঝাড়ুদার চিন্তা করছে আর তো চুপ করে থাকা যায় না, অকারণে একজন মার খাবে,
দোষ করলো একজন আর মার খাবে আর একজন। সে কি করেছে, মন্দিরে আর দাঁড়িয়ে থাকতে পারছে না, চিৎকার করে বলে উঠলেন, এই যে ও তোমার টাকা চুরি করেনি, ওই দেখো বেশ কিছু দূরে একজন বসে আছে, ওই ভিখারি তোমার টাকা নিয়েছে। এই যে আমি বাবা, মন্দির থেকে যদি কেউ বলে তাহলে আমরা কি ভাববো? ভগবান বলছেন যখন, তাহলে সেটাই ঠিক। তাড়াতাড়ি করে সেই ভিখারির কাছ থেকে টাকাটা কেড়ে নিয়ে ধীবরকে ছেড়ে দিলেন। ঠিক সন্ধ্যার পর প্রভুর কাছে গিয়ে বলছে, ও প্রভু, শরীর ঠিক আছে, তোমার চাকরিটা আমি করে দিয়েছি, নিশ্চিন্তে থাকো, তুমি কোনো চিন্তা করো না। প্রভু বলে, তুমি কি আমাকে নিশ্চিন্ত